ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছিল? হিট ক্যানট ফ্লো স্পন্টিনিয়াসলি ফ্রম লোয়ার টেম্পারেচার সোর্স টু হায়ার টেম্পারেচার সোর্স। ও হিট এখান থেকে এখানে আসবে, কখনো এখান থেকে এদিকে যেতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি কোনোদিন কি লো টেম্পারেচার থেকে কি হাই টেম্পারেচার দিকে হিট যায় না? নিশ্চয়ই দেখেছি। কোথায় দেখেছি? রেফ্রিজারেটরে, এয়ার কন্ডিশনিং এ। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়েছি, তার দুটো স্টেটমেন্ট ছিল। একটা স্টেটমেন্ট কি ছিল? কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। সেখানে বলছিল যে এরকম ধরনের কোনো ইঞ্জিন তৈরি করা যায় না যেটা শুধু হিট নেবে আর পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দেবে। এরকম কোনো ইঞ্জিন হতে পারে না, কিছুটা সেই হিট ছেড়ে দেবে। সেকেন্ডটা ছিল ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছিল? ক্লসিয়াস স্টেটমেন্ট বলেছিল যে হিট ক্যানট ফ্লো স্পন্টিনিয়াসলি ফ্রম লোয়ার টেম্পারেচার সোর্স টু হায়ার টেম্পারেচার সোর্স। মানে ধরো এরকম একটা সোর্স আছে, এটা ধরো HTR বলছি। HTR মানে হাই টেম্পারেচার রিজার্ভেয়ার। তার টেম্পারেচার ধরো T1, সেখান থেকে একটা লো টেম্পারেচার, একটা LTR বলছি, লো টেম্পারেচার রিজার্ভেয়ার, এর টেম্পারেচার T2, মানে T1 ইজ গ্রেটার দেন T2। বলছে কি এখান থেকে এই দিকে টেম্পারেচার হিট যাওয়া সম্ভব নয়, T2 থেকে T1 এর দিকে যাবে না। সাধারণ ব্যাপার, আমরা তাই জানি। যদি একটা দুটো বল ধরো, এটার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর একটা বল আছে ধরো এর 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে কোথা থেকে কোথায় হিট আসবে? না, ও হিট এখান থেকে এখানে আসবে, কখনো এখান থেকে এদিকে যেতে পারবে। সাধারণ আমরা জানি যে ও টেম্পারেচার বাড়িয়ে দেবে একে যদি টাচে করি, তাই তো? এটা ক্লসিয়াস বলেছে। কিন্তু প্র্যাকটিক্যালি কোনোদিন কি লো টেম্পারেচার থেকে কি হাই টেম্পারেচার দিকে হিট যায় না? দেখেছি কি আমরা? নিশ্চয়ই দেখেছি। কোথায় দেখেছি? রেফ্রিজারেটরে, এয়ার কন্ডিশনিং এ। আমরা যে রুমে আছি সেই রুমের টেম্পারেচার কত? না 22 ডিগ্রি। বাইরে টেম্পারেচার কত? 36 ডিগ্রি। এই 22 ডিগ্রি থেকে হিট নিয়ে 36 ডিগ্রিতে পাঠিয়ে দিচ্ছে কে? না এয়ার কন্ডিশনিং মেশিন। এই যে কথা বললাম মেশিন, তাহলে কি হচ্ছে না একটা মাঝখানে একটা মেশিন লাগাতে হচ্ছে। সেই মেশিনটার নাম হচ্ছে রেফ্রিজারেটর। সে কি করছে? একটা ওয়ার্ক ইনপুট নিচ্ছে। কারণ এয়ার কন্ডিশনিং মেশিনে দেখবে যে একটা প্লাগ থাকে, সেই প্লাগটা বা সেখানে একটা পাওয়ার সাপ্লাই দিতে হয়। সে কি দেয়? কি ফর্মে দেয়? ওয়ার্ক ফর্মে এনার্জি দিচ্ছে এখানে। সে কি করছে? লো টেম্পারেচার থেকে হিট টেনে হাই টেম্পারেচারে পৌঁছে দিচ্ছে। এটাই হচ্ছে রেফ্রিজারেশন হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে পসিবিলিটি অফ ক্লসিয়াস স্টেটমেন্ট, যে হিট লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যেতে পারবে তখনই যদি আমি একটা ওয়ার্ক ইনপুট করি। সেই জন্য রেফ্রিজারেশনের যখন আমরা যেমন জানি আইসি ইঞ্জিন বা যে কোনো ইঞ্জিনের হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি থাকে, রেফ্রিজারেশনের এফিসিয়েন্সিকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সিওপি। সিওপি সমান কি? তাহলে আমি এখানে কি চাই না হিট টেনে নিতে চাই। কোথা থেকে? ক্লোজ সারফেস থেকে, যেখান থেকে আমি যে জায়গাটাকে আমি ঠান্ডা করতে চাই সেখান থেকে হিট টেনে নিতে চাই। তাহলে এটা আমি চাই, মানে এটাই আমার আউটপুট। তার জন্য কি ইনপুট করেছি? ডব্লিউ ইনপুট করেছি। দিস ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেশন কথাটা মানে কি? ইট ইজ দ্য মেথড অফ লোয়ারিং দ্য টেম্পারেচার। ইট ইজ দ্য মেথড অফ লোয়ারিং দ্য টেম্পারেচার অফ এ ক্লোজ স্পেস অ্যান্ড টু মেনটেন দ্যাট টেম্পারেচার অ্যাট দ্যাট লোয়ার লেভেল। সেই টেম্পারেচারটাকে মেনটেন করা, তাকে বলা হচ্ছে রেফ্রিজারেশন। এবার রেফ্রিজারেশন সম্বন্ধে আমরা জানি বলতে বাড়িতে ফ্রিজ থাকে, এয়ার কন্ডিশনিং মেশিন থাকে। এই যে রেফ্রিজারেশনের যে মেশিন, এই রেফ্রিজারেটিং এফেক্ট, তার যে ইউনিট, তার ইউনিট কি বলা হয়? টন অফ রেফ্রিজারেশন। এই আমরা শুনে থাকবে, হয়তো সবাই তোমরা শুনে থাকবে যে কত টনের মেশিন। একটা রুমে 1 টনের মেশিন লাগানো হয়েছে, সে বলছে 1.5 টনের মেশিন, কেউ বলছে 2 টনের মেশিন। দ্যাট ইজ নট দ্য ওয়েট অফ দ্য মেশিন। এয়ার কন্ডিশনিং মেশিনটা এইটুকু মেশিন, ওজন দেখা যাবে 50 কেজি, বাট বুঝে 1 টনের মেশিন। 1 টনের মেশিন মানে কি? তার যে ক্ষমতা সেটাকে বলে টন অফ রেফ্রিজারেশন। 1 টন অফ রেফ্রিজারেশনের মেশিন। সেই পুরো কথাটা না বলে টন কথাটুকু বলা হয়। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশনের কথাটার মানে কি? যে মেশিন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 24 ঘন্টায় 1 টন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে 1 টন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে কনভার্ট করতে পারে, তার ক্ষমতাকে বলা হয় 1 টন অফ রেফ্রিজারেশন। তাহলে কি হচ্ছে? টন অফ রেফ্রিজারেশন বলছে দ্য টন অফ রেফ্রিজারেশন ইজ দ্য ইউনিট অফ রেফ্রিজারেশন। তাই এটাকে ছোট্ট করে আমরা লিখি অনেক সময় TR, কিন্তু আমরা মার্কেটে যখন এয়ার কন্ডিশনিং মেশিন কিনছি শুধু আমরা বলি টন, কিন্তু সেটা মানে আসলে হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। টন অফ রেফ্রিজারেশন কাকে বলে? জাস্ট একটা ডেফিনিশন আছে। ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট প্রোডাকশন অফ কোল্ড at the rate at which heat is to be removed from 1 ton of water at 0 degree centigrade to freeze it to ice at 0 degree centigrade in 1 day or 24 hours. মানে কি বলছে? যে এই মেশিনটা, এটা সেই মেশিন যে মেশিন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 টন জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 টন বরফে কনভার্ট করতে পারে কত সময়ে?
24 আওয়ার্সে, সেই মেশিনের ক্ষমতাকে বলবো 1 টন অফ রেফ্রিজারেশন। তাহলে 1 টন কথাটার মানে কি? তখন এই টনটা ছিল আমেরিকান টন, এটা হচ্ছে আমেরিকান টন। আমেরিকান টন, 1 আমেরিকান টন মানে 2000 পাউন্ড, 2000 পাউন্ড এলভিএস, 2000 পাউন্ড। 2000 পাউন্ড মিনস 1 পাউন্ড মানে 453.6 গ্রাম। সেটাকে যদি কেজিতে কনভার্ট করি 0.24536 কেজি। তাহলে 2000 ইন্টু এটা করলে 907.2 কেজি। এতটা জল কতই ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। সেটাকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে কনভার্ট করতে গিয়ে কি করতে হবে? হিট দিতে হবে না হিট টেনে নিতে হবে? ঠান্ডা করতে হিট টেনে নিতে হবে। কোন হিটটা টানবো? না, এর লেটেন্ট হিটটা টানবো। যে আইস ফরমেশনের যে লেটেন্ট হিট, লিন তাপ, সেই লিন তাপটাকে টেনে নিতে হবে। তাহলে 1 কেজি আইস ফরমেশনের জন্য কতটা লিন তাপ টানতে হয়? না, 336 কিলোজুল। 336 কিলোজুল হিট টানলে 1 কেজি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 1 কেজি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস তৈরি হবে। তাহলে টোটাল হিট অ্যাবজর্ব কত হবে, টানতে হবে কতটা? 907 কেজির জন্য 907.2 কেজি ইন্টু 336 কিলোজুল। এবার সারাদিনে কতটা কতটা? তাহলে তাহলে ইন 1 ডে তো টানতে হচ্ছে, তো ইন 1 ডে। তাহলে ইন 1 মিনিট কত হবে? এটা ইন 1 ডে হলো। ইন 1 মিনিট করতে গেলে কত হবে? তাহলে 907.2 ইন্টু 336 বাই 24 আওয়ার বাই 60। তাহলে এইটা সমান 210 কিলোজুল পার মিনিট। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশন কথাটার মানে 210 কিলোজুল পার মিনিট, অর টন অফ রেফ্রিজারেশন কথাটার মানে হচ্ছে 210 কিলোজুল পার মিনিট ইকুয়াল টু 210 বাই 60 কিলোজুল পার সেকেন্ড। কিলোজুল পার সেকেন্ডকে কি বলে? জুল পার সেকেন্ড মিনস ওয়াট, কিলোজুল পার সেকেন্ড মিনস কিলোওয়াট, মানে 3.52 কিলোওয়াট। 1 TR ইকুয়াল টু, দিস ইজ দ্য ইউনিট অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। এরপরে আমরা ঢুকবো এয়ার রেফ্রিজারেশন। কারণ রেফ্রিজারেশন কোন সাইকেলের উপরে কাজ করে? যেমন হিট ইঞ্জিন কাজ করে কি কার্নোট সাইকেলের উপরে, রেফ্রিজারেশন কাজ করে রিভার্স কার্নোট সাইকেলের উপরে। সেটা নিয়ে আমি কথা বলবো এর পরের ক্লাসে, এয়ার রেফ্রিজারেশন।